হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আর কি খারাপ বলবো বুঝতে পারছি না। শরীরটা তো ভালো নেই, কদিন ধরেই বলছি। তো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে। তো সকাল থেকে তো কোনো ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ। আজকেও আবার, কালকে একটু ঠিক ছিল তো কালকে করেছি, আজকে আবার শরীরটা একটু অতটা ভালো নেই বলে করতে পারিনি। তো এখন প্রায় 11টা 10-15 হয়ে গেছে, এখন থেকেই শুরু করলাম, দেখি কতদূর কী ভিডিও করতে পারি। তো সকালবেলা তো বাসি কাজ অনেক বেলাতেই ছেড়েছি, উঠেছি অনেকক্ষণ, কিন্তু কোনো কাজই করতে ইচ্ছা করছিল না, দাঁড়াতে পারছিলাম না। তো এই এখন 10টার দিকে সব কাজ বাজ সেরে আধ ঘন্টা শুয়েছিলাম। তো শাশুড়িমা দোকান থেকে রুটি টুটি করে দিয়ে গেল। আজকে তরকারি কিছু করিনি, মেয়েকে ম্যাগি করে দিলাম, মেয়ে ম্যাগি খেলো, আর আমরা আম দিয়ে সব সকালে টিফিন করলাম আজকে, রুটি দিয়ে আম দিয়ে। তো এখন একটু বসবো, তারপরে দেখি কি রান্না করি। রান্নার বেশি কিছু ঝামেলা করবো না, দেখি কী রান্নাবান্না করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কথা বলতেও পারছি না, কথা বললেও হাঁপিয়ে যাচ্ছি। তো বাবা কাজে গেছে, না গেলেও হবে না। তো এখন আরেকটু বসে নিয়ে তারপরে দেখি রান্না বসাবো। এক তরকারি ভাতই করে রেখে দেবো ভাবছি, আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না। তো তোমরা দেখতে থেকো ভিডিওটা, আমি একটু বসে নিই, তারপরে আবার ভিডিও করব। চেষ্টা করব তোমাদেরকে খুব একটা বড় ভিডিও না দিতে পারলেও যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করার চেষ্টা করব। যে শরীরটা ঠিক হয়ে গেলে আবার পুরোপুরি ভালো করে ভিডিও দেবো। এখন যে কদিন শরীরটা আমার খারাপ, একটু মানিয়ে নিও। তো এখন রাখি, পরে আবার আসছি। তো বন্ধুরা, খানিকক্ষণ তো শুয়েছিলাম, দিয়ে কি রান্না করব সেগুলোই করলাম। এদিকে বেশি কিছু করবো না, যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি করব। আর এদিকে একটু আলু আর কুমড়ো সেদ্ধ দেবো, আর কটা পটল ভাজবো, ব্যাস আজকে এই রান্নাবান্না করব। তো চলো রান্নাবান্না করে নিই, যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করব। তো দেখলেই যা রান্না করা সব কেটে গুছিয়ে নিয়েছি। লাস্টে যদি ভালো লাগে তো একটু ডাল সেদ্ধ বসাবো, নাহলে এই দিয়ে আজকে সবাইকে খেতে হবে, কিছু করার নেই, আমি দাঁড়াতে পারছি না। তো চলো রান্নাবান্না করে নিই, এখন রাখি। তো বন্ধুরা, এদিকে দেখো সোয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, পটল দিয়ে করেছি নিরামিষ। আর এখানে আলু পটল কটা ভাজা করেছি, আর বললাম তো আলু আর কুমড়ো ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এখন একটু ডাল বসালাম, মেয়ে খাবে কি দিয়ে সেই ভাবনা চিন্তা করে আবার একটু ডাল বসিয়ে দিলাম। তো ডালটুকুনি করলেই হয়ে যায়। আর যখন একটু বসবো, তারপরে পরে যখন ভালো লাগবে তখন উঠে বাসন টাসন ধোবো। তো বন্ধুরা, দেখলেই তো কী রান্নাবান্না করেছি না করেছি সবই দেখালাম। আর মেঘ করেছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে, বেশ ভালোই মেঘ করেছে আকাশে। তো ভাত হয়ে গেছে, তরকারি টরকারি সবই হয়ে গেছে। এখন ওই দেখালাম একটু ডাল সেদ্ধ বসিয়েছি, তো ডালটা সিদ্ধ হোক, একটু বসে থাকি আমি, বাসন টাসন পরে ধোবো, এখন আর ভালো লাগছে না কিছু। তো মেয়েকে স্নান করাবো একটু পরে, ও খেলা করছে বাইরে। তো খেলা করুক একটু, আমি একটু বসে থাকি, ডালটা সিদ্ধ হতে হতে একটু শুয়ে থাকি। ভালো লাগছে না, দাঁড়াতে পারছি না, একদম গা হাত পা কাঁপছে প্রচণ্ড পরিমাণে। তো ডালটা সেদ্ধ হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নেবো। তো চলো রাখি এখন। দেখো বন্ধুরা, তখন বললাম খুব মেঘ করেছে, আর বলতে বলতে এত মুষলধারে বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে একটু হলে আমাদের ঘরে জল ঢুকবে, কারণ এই জায়গাটা উঁচু। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে। তো বন্ধুরা, দুপুরবেলার পরে তো কোনো ভিডিও করিনি। তো এখন 9টা মতন, 9টা বেশি হয়ে গেছে, 9:15 হয়ে গেছে। সন্ধ্যের থেকে একটু বাড়িতে লোক এসেছিলো, তাই কথাবার্তা বলছিলাম বলে আর কোনো ভিডিও অন করা হয়নি। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, কালকে একবার কথা বলতে বলতে আর ভিডিও শেষ করা হয়নি। শরীরটা তো খারাপ ছিল যে ভুলেই গেছি। তো যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম ভিডিওটা শেষ করে নিই, যেটুকুনি হোক, পুরো না একদম ভিডিও না দেওয়ার থেকে মোটামুটি যেটুকুনি হোক, যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদিকে সবাই চলে গেছে, তো এখন ফাঁকা হয়ে গেছে, একটুখানি বসেছিলাম। তো ঘরের কোনো কাজবাজ এখন আর করিনি, এখন
কিছু বাসন আছে দুপুরবেলা, সেগুলো ধোবো। টুকটাক একটু ঘরটা গুছাবো, সব ছড়ানো ছিটানো আছে। লোকজন এসছে, বুঝতেই তো পারছিলে। তো বাচ্চা কাচ্চা ছিল, ওরা খেলাধুলা করেছে। লোকজন বলতে বোন এসেছিলো, তো বোনের ছেলে এসেছিলো, বোনের মেয়ে এসেছিলো, ওরা সবাই এসেছিলো, একটু ঘুরে গেল এসে। আর ওইদিকে খেলা করছিল ওরা দুই ভাই বোন মিলে, তাই একটু নোংরা করে ফেলেছে ঘরটা, সেটাই পরে গুছাবো। এখন পরে যাওয়ার পরে ওকে পড়তে বসিয়েছি, ওরও প্রায় পড়া হয়ে এসেছে মেয়ের। তো ভাবলাম তো পড়ে নিই, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই, তারপরে ওকে খেতে দেবো, দিয়ে আমি আমার কাজগুলো সেরে নেবো। ওর খাওয়া দাওয়া করতে করতে আমার সব কাজ হয়ে যাবে। তো দেখো সবই আওলানো আছে, এই টেবিলের ওপর সব রয়েছে, কিছুটা বেসিনে রেখে এসেছি, কিছুটা আছে, এগুলো সব সরাবো আর রান্নাঘরটা গুছাবো, তো হয়ে যায়। আর এখানে আজকে জামা কাপড় বলতে সেরকম কিছু নেই, সবই তো ভেজা রয়েছে, সারাদিন মেঘলা মেঘলা বৃষ্টি, তো সবই ভেজা জামা কাপড়ই আছে, ওগুলো তুলে পরে ঘরে মেলবো। এখন থাক, বাইরে শোয়ার আগে সব ঘরে দড়ি টাঙিয়ে নেবো দুটো, দিয়ে সব মেলে দিলে শুকিয়ে যাবে। যদি নাহলে কালকে যদি আবার বৃষ্টি হয় তো কিছুই শুকাবে না। তো সব ভেজা জামা কাপড় বাইরের থেকে পরে তুলে এনে ঘরে মেলে দেবো। সব ওই বাইরে ছাউনির তলায় সব মেলে রেখে দিয়েছি। তো এখানে ঘরের সামনে কতগুলো রয়েছে দেখছো, আর ওইদিকে আমাদের ওইদিকে আর একটা ঘর আছে যে দেখিয়েছিলাম, ওই ছাউনির তলাতেই সব মেলে রাখা আছে, যেখানে গাড়িগুলো থাকে ওখানে সব রাখা আছে। তো পরে তুলে নিয়ে আসবো, এখন আনলে ঘর ভর্তি হয়ে যাবে। তা থাক, একদম বিছানা করে শোয়ার আগে সব এনে মেলে শুয়ে পড়বো, তাহলে শুকিয়েও যাবে জামা কাপড়গুলো। যেটুকু না শুকাবে সকালে যদি রোদ রোদে তো বাইরে দিয়ে দেবো। তো চলো কাজ বাজ করে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, ওখানে তো তখন বললামই যা যা কথা বলার, তো বললামই দেখো দেখো রান্নাঘরের থেকে চলে এসেছি, কিছু বাসন ছিল সেগুলো গুছাচ্ছিলাম, গুছিয়ে তো ওখানে এখন বাসন টাসনগুলো সব মাজবো। আর এই টোকাটা যেগুলো ছিল সেগুলো প্লাস্টিকে ভরে রাখলাম, পরে বাইরে সকালে ফেলে দেবো, রাতে আর ফেলবো না। তো চলো ধুয়ে নিই বাসনগুলো আমি। তো ওদিকে মেয়ের পড়াও হয়ে গেছে, আমার সব কাজ বাজও হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতন বাজে। তো মেয়েকে খেতে দিচ্ছিলাম, আজকে আর ওকে ডিম ভেজে দিইনি, ও সোয়াবিনটাও খায় এখন, তাই সোয়াবিন আলুর তরকারি দিলাম। আর ও ডালটা বেশ পছন্দ করে রুটি দিয়ে ভিজিয়ে খেতে, তো ওকে ডাল দিয়ে রুটি দিয়ে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।